আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই ভুবনপুরের সমস্ত মেয়েদের ভাগ্য যারা রাতের বেলা স্বামীর কাছে মার খায় আর সকালবেলা গলবস্ত্র হয়ে সেই স্বামীকেই প্রণাম করে, সেই সমস্ত মেয়েদের ভাগ্য তুমি তুমি পাল্টাতে পারো সোম। বাহ, কি চমৎকার দৃশ্য। ছেলে বউ পিটিয়েছে, তাই শাশুড়ি মা বৌমার আঘাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে যাতে বৌমা সুস্থ হয়ে যায়। সুস্থ না হলে ছেলে আবার বউকে পেটাবে কি করে, তাই না? চমৎকার। তুই আমাকে বিদ্রুপ করছিস পারু? তাছাড়া আর কি করার আছে আমার কাছে মা? আর কি আমি করতে পারি? আচ্ছা মা, তুমি তো কথা দিয়েছিলে, যে তুমি বুক দিয়ে রানীকে আগলে রাখবে। কি হলো সেই কথাটা? না কি হলো বলো না, কি অবস্থা করলে এটা তোমরা মেয়েটার? কি করলে দাদা? এইভাবে ওকে মারলো আর তোমরা কিচ্ছু করলে না, চুপ করে থাকলে। চেষ্টা করেছি পারু, বিশ্বাস করো আমি প্রাণপণ দিয়ে চেষ্টা করেছি, কিন্তু শেষ রক্ষা করতে পারলে না, তাই তো? শেষ রক্ষা করতে পারোনি, তাই তো? শোনো মা, একটা কথা তোমরা কিন্তু মাথায় রেখো, সোম খুব নরম মনের ছেলে। তো যদি রেগে যায় না, ও যে কি করবে কোনোভাবে ওকে আটকানো যাবে না। জানি, তার সাথে এটাও জানি যে প্রতাপকে যদি এরপর আরো মারাত্মক কোনো উচিত শিক্ষা না দেওয়া হয়, ওকে আর কোনো শিক্ষা দিয়ে কিচ্ছু হবে না মা। আমি সব রকম চেষ্টা করে দেখে নিয়েছি, ওকে আর কিচ্ছু করা যাবে না। ও ভেতর থেকে জাস্ট পচে গেছে, ওকে আর কিচ্ছু করা যাবে না। তাই বড় কোনো অঘটন ঘটে যাওয়ার আগে রানীর এ বাড়ি থেকে চলে যাওয়াটাই মঙ্গল। রানী, চলো আমার সাথে, এ বাড়িতে আর থাকতে হবে না। চলো, ওঠো। না পারবো দিদি, আমি যেতে পারবো না। বললাম তো কালকে, এই বাড়ি ছেড়ে আর যাওয়ার আমার কোনো উপায় নেই। রানী, একদম জেদ করবে না তুমি, আমি বলে দিচ্ছি। কি করবে তুমি? এখানে পড়ে থেকে মার খাবে দিনের পর দিন? কি করবে? শোনো, তোমার একটা নিজের বাড়ি আছে, এখানে থাকার কোনো প্রয়োজন নেই। এক মুহূর্ত এখানে থাকবো না, চলো আমার সাথে। সেটা আমার বাপের বাড়ি পারবো দিদি, যেমন লক্ষ্মী মায়েরও আছে। কই, এই বাড়ি ছেড়ে তোমাদের ছেড়ে তো কখনো চলে যায়নি। আর এখানে থেকে লক্ষ্মীমাকে কি সহ্য করেছে তা তো আমার থেকে তুমি অনেক ভালো জানো পারবো দিদি। লক্ষ্মীমা এই রায়বাড়ির বউ, তেমনি আমিও সেই রায়বাড়িরই বউ। চমৎকার শিক্ষা দিয়েছো তো মা ওকে, এই দুদিনে সবকিছু শিখিয়ে দিয়েছো। শোনো রানী, একটা কথা না মাথায় রেখো, আত্মমর্যাদার থেকে বেশি আর কিচ্ছু হয় না। দাদা তোমার গায়ে আঘাত করেনি, তোমার আত্মমর্যাদায়, তোমার আত্মসম্মানে আঘাত করেছে। এ বাড়ির মান মর্যাদার সঙ্গেই আমার আত্মমর্যাদা জড়িয়ে আছে পার্বতী দিদি, কারণ আমি রায়বাড়ির বউ, আর এটাই আজ আমার একমাত্র পরিচয়। অসহ্য। দেখো মা, দেখো রায়বাড়িতে সেই এক ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে, দেখো তুমি। আর এই যে মুন্সি কাকা, খুব তো ন্যায়ের চূড়ামণি তুমি। বাড়িতে এত বড় একটা অনাচার ঘটছে, কিছু বলতে পারো না, প্রতিবাদ করতে পারো না, মুখ বুজে থাকো। পুরুষ মানুষ তোমরা, লজ্জা করে না তোমাদের? না না, উনি আর কি বলবেন? ওনার নিজের মেয়েকেই তো জামাই ধরে রোজ পেটায়, উনি কিছু করতে পেরেছেন? মানে? শোনো বৌদি, তুমি আর সুমিতা কালকে গেছিলেন একটা বাড়িতে ঝামেলা মেটাতে। সেটা কার বাড়ি জানো? কার বাড়ি? সেটা হচ্ছে মুন্সি কাকার মেয়ে পুতুলের শ্বশুর বাড়ি। হ্যাঁ, এসব আমি কি শুনছি মুন্সি কাকা? তোমার নিজের মেয়েকে ওইভাবে অত্যাচার করা হচ্ছে, তুমি তাও কিছু বলছো না? কালকে যদি সনকা মাসি আমাদেরকে ডেকে না নিয়ে যেত, সেটা তো ওকে মেরেই ফেলতো। কি করছো তুমি মুন্সি কাকা? মরে যাবে তো মেয়েটা, তুমি কিছু বলবে না? কি বলবো পারু? স্বামী স্ত্রীর অশান্তির মধ্যে মেয়ের বাবা হয়ে যদি নাক গলাই না, তাহলে তখন থেকেই সেই সংসার ভাঙার বীজ বোনা শুরু হয়ে যায়। আর এটা তো হামেশাই ঘটছে, কখনো চোখে পড়ে, কখনো চোখে পড়ে না।
কিন্তু এই ভুবনপুরের যে কোনো বাড়িতে তুমি যাও, দেখবে একই ঘটনা, একই চিত্র তুমি দেখতে পাবে। ছেলেগুলো সারাদিন খেটে মদ খাবে, নেশা করবে, তারপর তারপর সারাদিনের হতাশা উজাড় করে দিতে বাড়ি ফিরে বউকে মারবে। কিচ্ছু করতে পারবে না তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তাই তাই সব থেকে বুঝে শুনেও চুপ করে থাকতে হয়। কি বলেছিলাম? হ্যাঁ, কি বলেছিলাম? মিললো তো আমার কথা? শুনলো তোমার কথা? আরে দাদামণির কথা শুনেনি, ও বৌদির কথা শুনতে যাবে নাকি? আসবে না, ও বলে দিয়েছিল আমি চিনি আমার বোনকে, আমি আমার রানীকে চিনি, ও কখনো আসতো না। হ্যাঁ, আমি অন্য কথা ভাবছি শোন। রানী কালকে থেকে দুবার একই কথা বলেছে, পরিচয়। হ্যাঁ, সে তো বলবেই। ওরা আসলে আমাকে পরিচয় দিতে লজ্জা বোধ হচ্ছে। ওর এখন লজ্জা হচ্ছে যে ও সমস্যার দত্তের বোন, সেটা বলতে এই সমাজে। বরং এটা বলে ও খুশি হচ্ছে, এটা বলে ও গর্ববোধ করছে যে ও ওই প্রতাপ নারায়ণ রায়ের স্ত্রী। শোন, আমার ঘেন্না হচ্ছে না, আমার ঘেন্না হয়। শোন, একই কথা বলো না। বসো, এখানে আমার কথা রয়েছে। সোম, বসো, আমার কথা রয়েছে তোমার সাথে, বসো। একটা মেয়ের কারুর বোন বা কারুর স্ত্রী হওয়া ছাড়াও অন্য পরিচয় থাকে সোম। জানি তো, কারুর বোন, কারুর দিদি, কারুর মা। আমি সে কথা বলছি না সোম। মা, মেয়ে, বোন, স্ত্রী, এই সমস্ত সম্পর্কগুলো বাদ দিয়েও একটা মেয়ের নিজস্ব আইডেন্টিটি থাকে। বুঝতে পারলাম। এই সম্পর্কগুলোকে আমরা গ্লোরিফাই করে দেখাই মেয়েদেরকে ঘরে বেঁধে রাখার জন্য। রানীকে শুধুমাত্র ওর নিজের আইডেন্টিটিটা খুঁজে বার করতে হবে। ও যেদিনকে নিজের পরিচয়টা খুঁজে বের করবে না, সেদিনকে ওই বাড়িতে আসতে আপত্তি করবে না। দেখো, তুমি কি বলছো বলো তো পার্বতী, আমি না বুঝতে পারি না মাঝে মাঝে তোমার কথা, একটু খুলে বলবে? সোম, রানীকে বোঝাতে হবে যে ওর নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে, দত্ত বাড়ির মেয়ে বা রায়বাড়ির বউ হিসেবে নয়, শুধুমাত্র রানী হিসেবে। কিভাবে বোঝাবে সেটা? আমি জানি কাজটা খুব একটা সহজ হবে না, কারণ ভুবনপুরের অন্য মেয়েদের মতোই রানী এই সব কিছুকে নিজের ভাগ্য হিসেবে ধরে বসে রয়েছে। কিন্তু এই ভাগ্য তুমি বদলাতে পারবে সোম। আর শুধু রানীর ভাগ্য নয়, এই ভুবনপুরের সমস্ত মেয়েদের ভাগ্য যারা রাতের বেলা স্বামীর কাছে মার খায় আর সকালবেলা গলবস্ত্র হয়ে সেই স্বামীকেই প্রণাম করে, সেই সমস্ত মেয়েদের ভাগ্য তুমি পাল্টাতে পারো সোম। শুধু সেই সমস্ত মেয়েদের আত্মমর্যাদার লড়াইটা তোমাকে শেখাতে হবে। আর মেয়েদের লড়াই শেখাবে একজন পুরুষ? আমি? লড়াই পুরুষ বা নারীর হয় না সোম, লড়াই শুধুমাত্র লড়াই হয়।